আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা পারফেক্ট সফট হোমমেড পুডিং। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে আমরা ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার এক পর্যায়ে এটাকে এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেবো লো আছে। এরপরে যখন ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসবে, আমরা যে পাত্রে ক্যারামেলটা সেট করব সেই পাত্রেই ঢেলে নিচ্ছি। ঢেলে ভালোভাবে সেট করে নিতে হবে। যেহেতু আমি 5 জনের জন্য পুডিং বানাচ্ছি, আমি আমার পরিমাণ মতো 4টি ডিম ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের বেশি কম পরিমাণ মতো ডিম নিতে পারেন। ভালোভাবে ডিমগুলো ভাঙা হয়ে গেলে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে ভালোভাবে বিট করে নেব, যাতে কোনো ডিমের অংশ না থাকে। ভালোভাবে বিট করার এক পর্যায়ে আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, বেশি কম সমস্যা নেই। দেন এটাকে ভালোভাবে চিনিটাকে মিক্স করে নিচ্ছি এবং আমি মিল্ক বিটার 500 গ্রাম দুধ ঘন এটাকে চিনি এবং ডিমের মিশ্রণটিকে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি, যাতে চিনিগুলো আস্ত না থাকে, ভালোভাবে গলে যায়। এরপর যে আমি পুডিংটার কালারটাকে আরও সুন্দর আনার জন্য এখানে স্যাফরন কালার ইউজ করছি। আপনারা চাইলে বাসায় থাকা জর্দার কালারটাও এটাকে ব্যবহার করতে পারেন। ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে রাইস কুকারে আমি পানি গরম করতে দিয়েছিলাম। যে পাত্রে আমি পুডিংটাকে বসাবো, সেই পাত্রটাকে পানির মধ্যে বসে আটকিয়ে দেবো ভালো মতো, এবং 20 মিনিট পরে আমি চেক করে দেখলাম আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। প্রথম দিক দিয়ে একটু নরম লাগলেও পরে ফ্রিজে রাখার পরে পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমি পুডিংটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এবং ভালোভাবে চারপাশ দিয়ে কাটার পরে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঢালার সময় একটু সাবধানে থাকবেন, এটা আস্তে করে ঢালতে হবে, কারণ যেহেতু অনেক সফট, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঢালার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট। আমি ভালোভাবে কাছ থেকে দেখাচ্ছি যে এই পুডিংটা কতটা পারফেক্টলি সফট এবং স্মুথ হয়েছে। কেটেও দেখাচ্ছি। তো আমি দুঃখিত যে কাটার পরে আমি এটাকে উঠিয়ে দেখাতে পারলাম না, কারণ পুডিংটা এতটাই সফট যে ভেঙে যাচ্ছিল। তো আশা করি আপনাদের পুডিংটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন।